ওই রাসূলের রেখে যাওয়া যে পথ, যে মত, সেই মত আর পথকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। বলছে তোমাদের মধ্যে যারা এই দাওয়াতকে পৌঁছায় দেবে তারা হবে সফলকাম। মহান রব্বুল আলামিন আল্লাহ তার রাসূলকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফামা বাল্লাগতা রিসালাত। এই রাসূল তুমি কি করো? আমি যে দায়িত্ব দিয়েছি তোমার উপরে, সেই দায়িত্বটাকে তুমি তোমার যথাযথভাবে আদায় করো এবং মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দাও। আজকের আমরা মানুষের মাঝে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদেরই, কারণ সবাই এই কাজটা করবে না। এই জন্য বলছে তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর যারা এই কাজটা করবে তারাই হবে সফলকাম। আজকের আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা এই কাজটা করবে, সবাই করবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কিছু লোক থাকবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে মানুষের মাঝে দাওয়াতটা পৌঁছে দিচ্ছে ওই লোকগুলো তৈরি করার জন্য যারা দুনিয়াতে সুন্দরভাবে সুস্থভাবে জীবন যাপন করতে পারে এবং সাথে সাথে আল্লাহকে সন্তুষ্টি করে এখান থেকে পাড়ি দিয়ে আল্লাহর কাছে যে বলতে পারে যে আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে তোমার দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছি, যার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা যদি সেই দাওয়াতটা পৌঁছে দেওয়ার কারণে আমাদের উপর খুশি হয়ে যান, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। আমাদের দুনিয়াতে আসার মূল একটাই কারণ যে আমরা এখান থেকে আল্লাহর দায়িত্ব যে দাসত্ব করার কথা সেটা আমরা পালন করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে দুনিয়াতে যাও, সেখানে কি করো? তোমরা সেখানে ফসল ফলাও, আর সেই ফসলগুলো তোমরা আমাদের কাছে সুন্দর করে নিয়ে এসো, যার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। আজকের বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে চাচ্ছে সুন্দর একটা মানুষ হিসেবে তৈরি করতে। আল্লাহ রাসূল যেমন সুন্দর করে মানুষ তৈরি করছিল, যে সাহাবাদের দিয়ে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন, যাদেরকে আমাদের অনুসরণ করার যোগ্য। আজকের আমাদেরকে জামাত ইসলাম ওইভাবে তৈরি করতে চাই যে আমাদের সমাজে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না, ব্যবসায়ী থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, পাটপাট থাকবে না। আজকে যদি সমাজের দিকে আমরা তাকাই, সেখানে আমাদের প্রত্যেকটা রন্ধ্রে দেখতে পাই যে চোর আর বাটপাট দিয়ে আমাদের দেশটা ভরে গেছে। শেখ মুজিব এই বাংলাদেশকে স্বাধীন করছিল অত্যন্ত বড় একটা আশা নিয়ে, কিন্তু সেই আশাটাকে গুড়ে বালি দিয়ে গেছেন এক শ্রেণীর লোক। উনি বলছিল মানুষ হয় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আজকে সেখান থেকে চোর হয়ে আজকে চোরের উপাধি আমরা পেয়ে গেছি। উনি আজকে সুন্দরভাবে দেশটাকে সাজাতে চেয়েছিল, কিন্তু উনি কি পেয়েছিল? বিনিময়ে পেয়েছিল উনি এক ঝাঁক চোর। আজকের উনি বাংলাদেশে তার মেয়েকে চোর বানিয়ে মানুষের কাছে প্রমাণ করে দিয়ে গেছে। শুধু উনি যেভাবে কাজটা করতে গেছিল, সে তার জনগণগুলো তাকে সেইভাবে রাখতে পারি নাই, এবং তার মেয়ে পর্যন্ত চোরের খিতাব নিয়ে বাংলাদেশকে ছেড়ে চলে গেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী দেখেন, আজকে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আমাদের দুজন মন্ত্রী দায়িত্ব পালন করছে তিনটি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় আর কৃষি মন্ত্রণালয়। সেখানে আওয়ামী সরকার এমনভাবে অভিযান চালিয়েছে যে সেখান থেকে যারা পরিমাণ কোনো অপরাধ পায় কিনা, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ এই সরকার দিতে পারি নাই। যতগুলো অপরাধ তাদের উপরে দিয়েছেন, সমস্ত মিথ্যা অপরাধ দিয়ে তাদেরকে হয়রানি, তাদেরকে জেল জুলুম হত্যা এবং কি ফাঁসির কাস্টে পর্যন্ত পাঠিয়েছেন। কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী চাচ্ছে যে আমাদের যে দায়িত্বশীলরা ছিল, তারা যেন আমরা যারা আছি প্রত্যেকে তাই দায়িত্বশীলের মতন আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এবং সেইভাবে আমরা চলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেন আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি। আমরা যদি একটা ওয়ার্ডে থাকি, সেই ওয়ার্ডের মানুষগুলোকে আমাকে এক নামে চিনবে যে অমুক ভাই জামাত ইসলামী করে, তার আচরণটা এমন। যদি ইউনিয়নে একজন থাকে, তাকে বলবে যে জামাত ইসলামী করে, অমুক জায়গায় দায়িত্ব পালন করে, তার চরিত্রটা এমন। আজকে আমাদের ওইভাবে